একটা আনপপুলার ওপিনিয়ন দিচ্ছি অ্যাবাউট ওসিডি। ওসিডি হচ্ছে আমার একটা ওসিডি সিমটম ছিল এবং আমার আর ওসিডি সিমটম আছে, সেটা আমি বুঝতে পারি যখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম। আর আমি আমার বংশের ওসিডি জেনারেশনাল চেন ব্রেকার। আর আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম সাইকোলজি নিয়ে, তখন লকডাউন হয়ে যায়। আর লকডাউনের মধ্যে না আস্তে আস্তে ধীরে ধীরে আমার যে ওসিডি সিমটমসগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যালি আমি অ্যাওয়ার হচ্ছিলাম। কারণ আমি যখন পড়ছিলাম শিখছিলাম দেখছিলাম যে আচ্ছা আমার মধ্যে তো এই ব্যাপারটা আছে, আমার মায়ের মধ্যে এই ব্যাপারটা আছে, এরকম অবসেসিভ ভাবনা চিন্তা করতে থাকে। কিছু কিছু ওসিডি সিমটম আছে যেরকম আর কি মা তালা দিয়ে ভালো করে এরকম চেক করে দেখতে থাকে এটা ঠিক আছে কিনা, এরকমভাবে তালা নেড়ে নেড়ে দেখতে থাকে। আমার ঠাম্মা তো সারাদিন, আমার ঠাম্মার মধ্যে সুচি একটা ব্যাপার আছে, সারাদিন হাত ধুতে থাকছে। আর সেরকম কিছু কিছু অবসেসিভ ভাবনা আমার নিজের মধ্যে আমি খেয়াল করতে থাকি। আর আমি আমার মধ্যে কি খেয়াল করি জানো তো, যে আমার আর্টের বিজনেস আছে। তো আমি নতুন ডিজাইন যখনই ক্রিয়েট করতাম তখনই আমার মাকে দেখাতাম। ওই লকডাউনের মধ্যে আমি কাকে দেখাবো, তো তখন মাকে দেখালে মা না খুঁটিয়ে যে মানে একদম যে খুঁতগুলো আছে একদম পারফেক্টলি বার করে বলে দিত। আর আমার মধ্যে যে ওসিডির মেইন সিমটম আমি দেখেছিলাম, একটা জিনিস নিয়ে কন্টিনিউসলি ভাবতে থেকে সব থেকে বড় আমি সেলফ ডাউট করতাম নিজের প্রতি। আমি এখনও গ্রেটফুল, ইয়েস আমি মাস্টার্স কুইট করেছি, আমি সাইকোলজি আর কন্টিনিউ করি না, কিন্তু ভাগ্যিস আমি সাইকোলজি নিয়েছিলাম, যেটা ধরুন এই পুরো একটা এরকম যে একটা রিয়েলিটি আছে, এরকম একটা ফেস আছে আমাদের বিহেভিয়ারের পিছনে যে জিনিসপত্রগুলো আছে যেটাকে আমরা নর্মাল বলে মনে করি, সেটার আমি সম্বন্ধে অ্যাওয়ার হয়েছিলাম। আমি জানতে পেরেছিলাম যে এই যে বিহেভিয়ারাল যে ক্লুজগুলো আছে সেটার পিছনে কী থট প্রসেস কাজ করে। আর আমার মেন অসুবিধাটা কি হতে জানো তো, আমি এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে মেন অসুবিধা হচ্ছে আমার রিপিটেটিভ থটস। একটা জিনিস যদি মাথায় ঢুকে যায় সেটা নিয়ে কন্টিনিউয়াসলি অবসেশন হতে থাকতো, মানে কম্পালশন আর অবসেশন এই দুটো তো প্রবলেম হতে থাকে ওসিডিতে। এরকম না যে অনেকেই ওভারথিঙ্ক করে, এটা বিষয়টা ওভারথিঙ্ক না, এটা না একটা এমন একটা স্ট্রেসফুল জায়গাতে পৌঁছে যায়। পারফেক্ট করার পিছনে এত ছুটতাম। আমার এখন অবধি মনে আছে 2-3 বছর যখন আমি করা শুরু করেছিলাম 2020, 21, 22 নাগাদ, আমার একটা বাক্স আছে পুরো ভর্তি করা যে জিনিসগুলোতে পারফেক্ট হয়নি বলে আমি সেগুলো কখনো পোস্টই করিনি। তারপরে আমার যখন এই বিষয়গুলো ধরা পড়েছিল মানে সিমটমসগুলোকে আমি অ্যাওয়ার হতে শুরু করেছিলাম। তখন সিমটমসগুলো মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছিলো সেটা না, বাট আমি বুঝতে শিখেছিলাম, যেহেতু আমি নিজে পড়ছিলাম, নিজে জানছিলাম, অ্যাওয়ার হচ্ছিলাম। তখন কোভিড ছিল, তার কন্টামিনেশনের ওই ফিয়ার, বাপরে বাপ, আমার যে ফিয়ারফুল চিন্তাভাবনা আছে এবং সেটা আমি যখন বুঝলাম আচ্ছা এই বিহেভিয়ারগুলোর পিছনে এই অবসেশনসগুলো কাজ করছে, সেটার জন্য আমার কম্পালশন হিসেবে এই বিহেভিয়ারগুলো হচ্ছে। তার উপরে মেইন হচ্ছে আমার সেলফ ডাউট, সেটা তো একটা আলাদাই চরম লেভেলের। সত্যি কথা বলতে আননোন একটা ভয় সবসময় কাজ করতো যে আমি সেফ নই, আমার কন্টিনিউসলি একটা এরকম কম্পালশন কাজ করতে, সেটার ধরুন আমি সারাক্ষণ এরকম ভাবতে থাকতাম। তবে হ্যাঁ, আমি এটাকে ডিসিশন নিই যে আমি এটা খুব ভালো করে রিয়েলাইজ করেছি আমার লাইফে যে কোনো উইকনেসই না, শুধু উইকনেস নয়, উইকনেসের মধ্যে আমাদের সুপার পাওয়ারটা লুকিয়ে আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি খুঁজতে চেষ্টা করি যে আমার এই যে অবসেসিভ থটস, এই রিপিটেটিভ থটস, এই জিনিসপত্রগুলো উইকনেস না ধরে আমি এটাকে কীভাবে আমার সুপার পাওয়ার বা স্ট্রেংথ করে তুলতে পারি। যেমন ADHD নিয়ে মানুষ এখন তাদের সুপার পাওয়ার্সগুলোকে বুঝতে শিখতে চেষ্টা করছে। অবশ্যই আমার যেভাবে ওসিডিটা কাজ করছিল সেটা আমার শ্যাডো সাইড ছিল, ঠিক আছে। ওই শ্যাডো সাইডগুলোর আমার প্রতি ইম্প্যাক্টটা অবশ্যই নেগেটিভ ছিল, কিন্তু যখন আমি সেটাকে নিয়ে ওয়ার্ক করা শুরু করি, যখন আমার ইন্টেনশন এটাই প্রোভাইড করি যে আমি এটাকে উইকনেস হিসেবে দেখবো না, আমি এটাকে চেঞ্জ করে আমার মধ্যে এই রিপিটেটিভ যে থটসগুলোকে আমি প্রপারলি কাজে লাগাবো। রিপিটেটিভ থটস ইজ ইম্পর্টেন্ট আমাদের জীবনে, কারণ আমরা যত একটা থট বারবার রিপিট করতে থাকবো আমাদের ব্রেনের নিউরোলজিক্যাল যে পাথওয়ে আছে সেটা স্ট্রং হতে থাকবে। তো আমি যদি সেটাকে পজিটিভলি আমি রিফ্লেক্ট করতে পারি, ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে তো সেটাই হয়ে যায়। আমরা যে জিনিসটা কন্টিনিউসলি রিপিট করতে থাকি সেটাই হচ্ছে রিয়েলিটিতে বিলিফ সিস্টেম তৈরি হয়, সেই বিলিফ সিস্টেমটাই আমাদের ইন্টারনাল রিয়েলিটি আউটার রিয়েলিটিতে রিফ্লেক্ট করতে থাকে। তো আমি সেই জিনিসটা পুরোপুরি সেইটার দিকেই রিফ্লেক্ট করি এবং লাস্ট 5 বছরে আমি নিজের প্রতি যে হিলিং জার্নিতে ছিলাম সেইটা আজকে দাঁড়িয়ে আমার লাইফে রিফ্লেক্ট হয় আমি কতটা পজিটিভ। আর আমার ওসিডির যে জিনিসপত্র আমি উইকনেস হিসেবে দেখতাম, এখন সেটা আমার সুপার পাওয়ার, কারণ আমার রিপিটেটিভ থটস এতটাই পজিটিভ। স্বাভাবিক এই ভিডিওটা যারা দেখছে, যদি আমার কেউ জানা থাকে সে বলবে যে একটা মানুষ কতটা পজিটিভ হতে পারে, সেটা আমাকে দেখে। আর সব থেকে ভালো কী লাগে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মানুষকে মেন্টরশিপ প্রোভাইড করি বিভিন্ন রকমভাবে, যাতে তারা নিজের এনার্জিটাকে প্রপারলি ডাইরেক্ট করতে পারে, নিজের থটসগুলোকে নিজে ডাইরেক্টলি করতে পারে প্রপারলি। তার কারণ আমাদের থটসই তো রিফ্লেক্ট হচ্ছে হয়ে আমাদের রিয়েলিটিটাই তৈরি করছে। তো আমরা যে থটস কন্টিনিউ রিপিট করতে থাকবো সেই থটসই আমাদের বিলিফ হিসেবে তৈরি হবে, আর সেটাই রিফ্লেক্ট হবে, সেটাই আমাদের রিয়েলিটি এক্সপিরিয়েন্স এভরিথিং গিফট করবে। তো আমি এখন মানুষকে সেটা শেখাচ্ছি। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি ফ্রম মাই লাস্ট 5 ইয়ার্স। তো তাই জন্য তোমার কি সুপার পাওয়ার সেটা তুমি খুঁজতে চেষ্টা করো আর আমাকে কমেন্ট করে জানিও।